আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 20 ডিসেম্বর 2024 সালে আমরা ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে পিকনিকের বাসে করে কক্সবাজার ভ্রমণের জন্য আসলাম। আমাদের বাস সকাল 7টা বাজে কক্সবাজার এসে পৌঁছেছে। সকালে বাস থেকে নামার পর নাস্তা সেরে সর্বপ্রথম ঝাউবন পার হয়ে ঝাউবনের সুন্দর দৃশ্য উপলব্ধি করে আমি চলে গেলাম কক্সবাজার শৈবাল বিচের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের বিচটা হলো শৈবাল বিচ। এখন সকাল 9টার মতো বাজে। শীতের সকালে সূর্যের মিষ্টি রোদে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগতেছিল। এর মাঝে দেখতে পেলাম একটি এরোপ্লেন সমুদ্রের উপর দিয়ে উড়ে এসে কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য আমাদের মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। আমরা এই সকালবেলায় কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক মানুষ দেখতে পেলাম এবং কিছু কিছু মানুষকে দেখতে পেলাম সমুদ্রের ঢেউয়ে গোসল করতেছে। আর কিছু কিছু ক্যামেরাম্যান ভাইদের দেখতে পেলাম যারা দর্শনার্থীদের টাকার বিনিময়ে ছবি তুলে দেয়। সমুদ্র সৈকতে আমরা দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন বয়সী বিভিন্ন রকম মানুষদের দেখতে পেলাম যারা তাদের ছুটিগুলা কাটানোর জন্য অবসর সময়ে পর্যটন জায়গাগুলোতে চলে যায়। আর বাংলাদেশের পর্যটন জায়গাগুলোর ভিতরে সবচেয়ে অন্যতম এবং সুন্দর একটি জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। এই ফাঁকে হাঁটতে হাঁটতে আমি আমার নিজেকেও একটু ক্যামেরা বন্দি করলাম। সকালবেলা কক্সবাজারে হাঁটতে আমার খুবই ভালো লাগতেছিল। কক্সবাজার হলো পৃথিবীর সবচাইতে দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। এর আয়তন প্রায় 120 কিলোমিটার। আমরা এখন অবস্থান করছি কক্সবাজার শৈবাল বিচ। কক্সবাজার আপনারা এইরকম ছোট ছোট বসার জন্য জায়গা খুঁজে পাবেন। তারা টাকার বিনিময়ে ঘন্টা প্রতি এই বসার আসনগুলো ভাড়া দিয়ে থাকে। সকালবেলা আমরা কক্সবাজার শৈবাল বিচ সমুদ্র সৈকতের পর্ব শেষ করে চলে এলাম হিমছড়ি পাহাড়ে। শৈবাল বিচ থেকে হিমছড়ি আসতে আমাদের অটোতে জনপ্রতি 50 টাকা করে ভাড়া দিতে হয়েছে। আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন হিমছড়ি পাহাড়ে ওঠার সিঁড়িগুলো। পাহাড়ে ওঠার সিঁড়িগুলো ছিল খুবই চিকন এবং খাড়া খাড়া। আমরা উপরে ওঠার সময় নিচে ব্যানারে বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা সহ একটি ব্যানার দেখতে পেয়েছিলাম। এখানে পাহাড়ে ওঠার বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনাগুলো দেওয়া ছিল।
পাহাড়ে ওঠার সময় আমরা আশেপাশের দৃশ্যগুলো অবলোকন করতেছিলাম। আসলে এই পাহাড়ে ওঠা বয়স্ক এবং শিশুদের জন্য আসলে খুবই কষ্টসাধ্য। হিমছড়ি পাহাড়ে ওঠার সময় আমরা আমাদের এলাকার কিছু ভাই ব্রাদারকেও দেখতে পেলাম, যারা আমাদের সাথে একই বাসে করে কক্সবাজার এসেছিল। তারাও হিমছড়িতে এসেছে, হিমছড়ি থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে। আমরা সতর্কতামূলক সাইনবোর্ড এখানেও দেখতে পেলাম। যারা হার্টের রোগী এবং সিঁড়ি বাইতে কষ্ট হয় তাদের জন্য আসলে হিমছড়ি পাহাড়ে না ওঠাই ভালো। উপরে উঠতে উঠতে আমরা অনেক হাঁপিয়ে গিয়েছিলাম। খুব সাবধানে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই ফাঁকে আমি আবার নিজেকে একটু ভিডিও করে নিলাম। হিমছড়ি পাহাড় থেকে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। আসলে এই জায়গাটা দাঁড়িয়ে সমুদ্রের শীতল বাতাসে আমার অন্তরটা জুড়িয়ে গেল। আমি আশেপাশের দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। আমি বেশ কিছুটা সময় এখানে অবস্থান করলাম। দূরের একটি মাছ ধরার আমি আস্তে আস্তে এক পা করে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম হিমছড়ি পাহাড়ের উপরে সি ভিউ পয়েন্টে। এখানে দাঁড়িয়ে অনেককে ছবি তুলতে দেখলাম। আমি এখানে দাঁড়িয়ে খুব দূরে একটি মাছ ধরার নৌকা দেখতে পেলাম। মোবাইল ক্যামেরায় দৃশ্যটা ঠিকভাবে দেখা না গেলেও আমি এখানে দাঁড়িয়ে মাছ ধরার নৌকাটি অস্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম। আমরা হিমছড়ি পাহাড় থেকে পিছনের দিকে পাহাড়গুলো দেখতেছিলাম। হাঁটতে হাঁটতে আমি আরো সামনের দিকে এগিয়ে গেলাম।
আমরা হিমছড়ি পাহাড় থেকে নিচের দিকে একটু ঢালু জায়গায় দর্শনার্থীদের বসার জন্য একটা বসার জায়গা দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে আমি আরো সামনের দিকে চলে গেলাম। আর একটু সামনে এগোতে আমি দেখতে পেলাম একটি জুসের দোকান। এখানে জুস এবং বিভিন্ন ফল কেটে বিক্রি করা হয়। আর পাশে দেখতে পেলাম একটি কফি হাউস। এখানে চা, কফি, ফুচকা, চটপটি এবং বিভিন্ন স্টেশনারি আইটেম, চকলেট, চিপস ইত্যাদি পাওয়া যায়। আর একটু সামনে আমি হিমছড়ি ফটো তোলার পয়েন্ট দেখতে পেলাম একটি, এবং একটি পয়েন্ট দেখতে পেলাম যেখান থেকে আসলে টেলিস্কোপের মাধ্যমে সমুদ্রে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখানো হয়। তারা টেলিস্কোপে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য জন প্রতি 30 টাকা করে নেয়। আমরা এই জায়গাটি থেকে সমুদ্রের সবচেয়ে সুন্দর ভিউটি পেলাম। তো দেখতে পাচ্ছেন আসলে সমুদ্র কত সুন্দর। আশেপাশে অনেককেই আমরা ফটোশুট করতে দেখলাম। এখানে যে যার ভঙ্গিমায় ছবি তুলছেন, কেউ কেউ ভিডিও করছে, আবার এখানে ক্যামেরাম্যানও আছে যারা টাকার বিনিময়ে আপনাকে ছবি তুলে দেবে। আমরা এখন হিমছড়ি। এখন সময় দুপুর 11টার মতো। একটি আপুকে দেখছি, সে তার নিজের ভঙ্গিমায় ছবি তুলছে। আমি একটি ক্যামেরাম্যান ভাইকে দেখতে পাচ্ছিলাম যে পর্যটকদের ছবি তুলে দিচ্ছিল। আমি এই জায়গাটায় অনেক সময় অবস্থান করেছিলাম।
একা একা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। হিমছড়ির পাহাড়ের দৃশ্য শেষ করে আমরা নিচে চলে গেলাম হিমছড়ি ঝর্ণা দেখতে। আমি আমার মোবাইলে ভিডিও করতে করতে হিমছড়ি ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা দূর থেকে হিমছড়ির ঝর্ণা দেখতে পাচ্ছিলাম। কক্সবাজারের অন্য সব টুরিস্ট প্লেসের মতন এখানে আপনারা কিছু ক্যামেরাম্যান ভাইদের পেয়ে যাবেন, যারা টাকার বিনিময়ে আপনাদের ছবি তুলে দিবে। হিমছড়ি থেকে বের হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা চলে গেলাম সুগন্ধা বিচ কক্সবাজার। আমি আশেপাশে অনেক পর্যটকদেরই দেখতে পেলাম হিমছড়ি ঝর্ণা উপভোগ করার জন্য তারা এসেছে। হিমছড়ি কক্সবাজারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ হিমছড়িতে ঝর্ণা এবং পাহাড় থেকে সমুদ্র দেখার জন্য আসে। আমরা অনেক মানুষকে দেখতে পাচ্ছি হিমছড়ি ঝর্ণার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। আমি নিচ থেকে দাঁড়িয়ে হিমছড়ির পাহাড়ের কিছু ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম। আশেপাশে অনেক পর্যটকদের দেখতে পেলাম। পাহাড় ঘেরা জায়গাটা অনেক শীতল ছিল। এখানে কিছুক্ষণ বসে থাকলে মনটা শীতল হয়ে যায়। হিমছড়ি দেখার পর আমরা দুপুরে সমুদ্রে গোসল করে খাওয়া দাওয়া করার পর বিকালে চলে আসলাম কক্সবাজারের অন্যতম সুন্দর বিচ সুগন্ধা বিচে। আমরা এখানে মূলত এসেছি সূর্য ডোবার দৃশ্য দেখার জন্য। আমরা তখনও কিছু মানুষদের দেখতে পাচ্ছিলাম যারা সমুদ্রে নেমে গোসল করতেছিল। আশেপাশে আমরা হাজার হাজার পর্যটকদের দেখতে পাচ্ছিলাম। আমাদের কপাল মন্দ হওয়ায় সেদিনের মতো আকাশ মেঘলা থাকায় আমাদের সূর্য ডোবার দৃশ্য দেখা হয়নি। সন্ধ্যা পর্যন্ত বিচে অবস্থান করার পর আমরা মার্কেট থেকে আচার, শুটকি এগুলো কেনাকাটা করে সেদিনই রাত 10টা বাজে আমাদের বাসে করে ফতুল্লা নারায়ণগঞ্জ চলে আসি। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।